দেখো আজকে আমরা পড়বো হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। এর আগে আমরা প্রেজেন্টের সমস্তগুলো সমস্ত যতগুলো সিম্পল প্রেজেন্ট ছিল, কন্টিনিউয়াস ছিল, পারফেক্ট ছিল, পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, আমরা শিখে গেছি। আশা হয় মনে করছি যে তোমাদের কোনো ডাউট নেই। ডাউট থাকলে তোমরা জানাবে। তো এবার আমরা শিখবো সিম্পল পাস্ট টেন্স। আগের মতনই খুব সহজে শিখবো। একদম পাশে থাকো, দেখতে থাকো। 10 মিনিট লাগবে। 10 মিনিটে আমরা সিম্পল পাস্ট টেন্স শিখে যাব। সিম্পল পাস্ট, পাস্ট মানে কি? পাস্ট মানে যেটা অতীতে হয়ে গেছে। তার মানে an action which is completed in a past time। কি বললাম? an action which is completed in a past time। চলো তাহলে আমরা যদি লিখে নিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা লিখে নেব an action which is completed in a past time। এইবার যেটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, past time is always mentioned। কি বললাম? past time is always mentioned। মানে কি? দেখো পাস্ট টাইম যদি মেনশন না করা থাকে তাহলে সেটা সিম্পল পাস্ট টেন্স হবে না। আমরা এই ধরনের ভিডিওগুলো না একটু পরে আমরা আলোচনা করব, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। কীরকম একটু বলে রাখি, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে সিম্পল ফিউচারের একটা লিঙ্ক আছে, আবার সিম্পল পাস্টের সাথে প্রেজেন্ট পারফেক্টের একটা লিঙ্ক আছে। জাস্ট একটু তোমাদের বোঝার সুবিধার জন্য একটু বলে রাখি। সাপোজ ধরো পাস্ট টাইম মেনশন করা থাকলো না, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি সবে মাত্র কাজটা করেছি, দেখো পাস্ট টাইম মেনশন করেনি, তাই আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। যদি আমরা সেম সেন্টেন্সটাকে বলি আই ডিড দ্য ওয়ার্ক, আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, তাহলে এটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। তার মানে কি? সিম্পল পাস্ট টেন্স মানে অ্যান অ্যাকশন which is completed in a past time is always mentioned। number one দেখো কি বললাম? an action which is completed in a past time is always mentioned। কনফিউশন নেই কোনো। এইবার আমাকে জানতে হবে এর ভার্ব স্ট্রাকচার। এর ভার্ব স্ট্রাকচার কি আমরা সবাই জানি। এর ভার্ব স্ট্রাকচার হচ্ছে কি বলো? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। অনেকের প্রশ্ন হচ্ছে স্যার V2 মানে কি? একটু V2 মানেগুলো বলে দিই। V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে হচ্ছে পাস্ট ফর্ম, আর V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সাবজেক্ট V2 অবজেক্ট সেম সেই রুলস খাটাই। ওয়ান সেন্টেন্স, জাস্ট রিমেম্বার ওয়ান ভার্ব। সাপোজ ধরো সলভ, তাহলে আই সলভ দ্য প্রবলেম। ঠিক আছে। সি থেকে পাস্ট টেন্সকে স, I saw the birds last night, এই লাস্ট মর্নিং। I saw the man last night। তাহলে দেখো কতটা সোজা একটা সেন্টেন্স বানানো যদি আমরা টেন্স এইভাবে শিখি। এর থেকে সোজা নিয়ম নেই, যদি থাকে আমাকে বলবে, আমি শিখে নেব। এটা হচ্ছে সব থেকে সোজা নিয়ম। দেখো এখানে কোনো তোমাকে ট্রান্সলেশনের কোনো চাপ নেই, কিচ্ছু নেই। তুমি যা করবে যদি এই অ্যাকর্ডিং টু রুলস হয় সেটাই ঠিক। খুব সোজা। তাহলে সাবজেক্ট V2 অবজেক্ট, যেটা জানতে হবে আমাকে ভার্বের সেকেন্ড ফর্মগুলো জানতে হবে। তাহলে স্যার এর ক্লু ওয়ার্ড কি? এর ক্লু ওয়ার্ডগুলো পাস্ট টাইম, এনি পাস্ট টাইম। সাপোজ ধরো লাস্ট নাইট, তাহলে লাস্ট দিয়ে যা হবে লাস্ট মর্নিং, লাস্ট ইভিনিং। আবার ধরো ইয়েস্টারডে, ঠিক আছে, এরকম। তার মানে এরকম হতে পারে পাস্ট যে কোনো টাইম, লাস্ট মানডে, লাস্ট সানডে, লাস্ট টুইসডে, ইয়েস্টারডে। ঠিক আছে, এরকম যত আমরা পাস্ট টাইম পাবো, এই পাস্ট টাইমকে আমরা কি বলবো? সিম্পল পাস্ট টেন্স। তাহলে কি বললাম? অ্যান অ্যাকশন which is completed in a past time is always mentioned। ভার্ব স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট V2 অবজেক্ট,
এর যে ক্লু ওয়ার্ডগুলো কি, সবসময় ক্লু ওয়ার্ডগুলো আমাদের মনে রাখতে হবে। এর ক্লু ওয়ার্ড হচ্ছে যে কোনো পাস্ট টাইম, যেমন লাস্ট নাইট, লাস্ট মর্নিং, লাস্ট ইভিনিং, লাস্ট সানডে, ডট 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 ডট, ইয়েস্টারডে। এরপরে তুমি যত পাস্ট টাইম পাবে সেই পাস্ট টাইমগুলোকে ধরবে। এইবার যেটা হচ্ছে এখানে আমাকে জানতে হবে, কি জানতে হবে, আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের সময় বলেছিলাম আমরা অক্সিলারি ভার্ব হিসাবে আমরা কি নিয়েছিলাম, ডু ভার্ব। সে এখানেও আমরা কি করব, ডু ভার্বকে নেব, ঠিক আছে, কি হিসাবে, অ্যাজ এ অক্সিলারি ভার্ব হিসাবে। তার মানে এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সাপোজ ধরো আমি বলছি আই স দ্য ম্যান লাস্ট নাইট, তাহলে নেগেটিভ যখন আমরা করব আমরা ডিড নট লিখব। কেন ডিড নট লিখব, কারণ এইখানে কোনো সেন্টেন্স নেই। চলো আমরা তাহলে একবার লিখে দেখিয়ে দিই কী হবে। সাপোজ ধরো অ্যাফার্মেটিভে লিখলাম আই স দ্য ম্যান লাস্ট নাইট, লাস্ট নাইট, এটা অ্যাফার্মেটিভ। তাহলে নেগেটিভে কী হবে বলো, জাস্ট অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। তাহলে ডু ভার্বের পাস্ট টেন্স কি, ডিড। তাহলে আই ডিড নট, ডিড নট হলে এটা সি হয়ে যাবে, আই ডিড নট সি দ্য ম্যান লাস্ট নাইট। এবার এটার ইন্ট্রোগেটিভ কী হবে, এটার ইন্ট্রোগেটিভ হবে, ডিডটা আগে দিয়ে দাও, ডিড আই সি দ্য ম্যান লাস্ট নাইট। এবার নেগেটিভ ইন্ট্রোগেটিভটা করে নাও, নেগেটিভ ইন্ট্রোগেটিভ। তাহলে নেগেটিভ ইন্ট্রোগেটিভ কী হবে, ডিড আই not see the man last night। কত সোজা দেখো। তাহলে কি বললাম, আই স দ্য ম্যান। এবার যদি এটাকে ভালো করে আমরা শিখি তাহলে কি হবে, আই স দ্য ম্যান, স কি ভার্বের সেকেন্ড ফর্ম, আই স দ্য ম্যান। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আই ডিড, ডিডটা কি অক্সিলারি ভার্ব, আই ডিড নট সি দ্য ম্যান last night, did I see the man last night, did I not see the man last night। বলো সোজা লাগলো তো, দেখো কত সোজা। দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 2:31। আমি তোমাদের জন্য ভিডিও করছি, তো বুঝতেই পারছো বিনা ফ্যানে কত কষ্ট হচ্ছে। তো এটা তোমাদের ভালো হলে আমার খুব ভালো লাগবে। তো আশা করি তোমরা শিখতে পারবে। আমার একটাই মোটিভ যে সবাইকে খুব ভালো করে গ্রামার শেখানো, আর প্রত্যেকটা ক্লাসে যেন পরীক্ষা তারা ভালো করে দিতে পারে, টেক্সট, গ্রামার সব কিছু। তো যাই হোক, সিম্পল পাস্ট টেন্সে আমরা কি বললাম দেখো আরেকবার, অ্যান অ্যাকশন হুইচ ইজ কমপ্লিটেড ইন আ পাস্ট টাইম, পাস্ট টাইম ইজ অলওয়েজ মেনশন, এ ভার্ব স্ট্রাকচার সাবজেক্ট ভি টু অবজেক্ট। পাস্ট টাইম এর যে ক্লু ওয়ার্ডগুলো যে কোনো পাস্ট টাইমকে হতে পারে, যেমন লাস্ট নাইট, ইয়েস্টারডে, লাস্ট মর্নিং, লাস্ট সানডে, হোয়াট এভার। আর কীভাবে আমরা সেন্টেন্স স্ট্রাকচার করবো, আই স দ্য ম্যান, স ভার্বের ফার্স্ট সেকেন্ড ফর্ম, আই স দ্য ম্যান লাস্ট নাইট, আই ডিড নট সি দ্য ম্যান। কেন সি হলো, সবসময় মনে রাখবে যখন আমরা অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সে নেব এর পরের ভার্ব সবসময় V1 ফর্মেই হতে হবে, ঠিক আছে, এটা নিয়ম। আর ভেবো না যে স্যার ভুল লিখে দিয়েছে। তাহলে আই ডিড নট সি দ্য ম্যান লাস্ট নাইট, ডিড আই সি দ্য ম্যান লাস্ট নাইট, ডিড আই নট সি দ্য ম্যান লাস্ট নাইট। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। আর এবার সেই টেন্সের শেষের আগে আমাদের সেই পালা, যেটা আমরা চাই যে তোমরাও এরকম বাড়িতে প্র্যাকটিস করো যাতে খুব ভালো হবে। চলো আজকে একটা নতুন ওয়ার্ড, আজকে কী নেব, আজকের ওয়ার্ড নিলাম হয়তো রিড। রিড মানে কি, পড়া। আমরা কি করব, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি আমরা একটু দেখে নেবে যে আমরা এই টেন্সের মাধ্যমে আমরা শেখাচ্ছি কিভাবে আমাদের কনভারসেশন পাওয়ারকে আমরা আরও ভালো করতে পারি। অনেকে অনেক টাকা দিয়ে কনভারসেশনের জন্য স্পোকেনে ভর্তি হয়। তো আমি জাস্ট যে প্রসেসটা তোমাকে শেখাচ্ছি, শেখো, কিছু করতে হবে না, বাড়িতে বসো, বাড়ি থেকে বসে এই প্রসেস অ্যাপ্লাই করো। 1 মাস টাইম দাও, নিজেকে শিখে যাবে। চলো তাহলে আমরা কি শিখব, আজকে আমরা রিড দিয়ে প্রেজেন্ট টেন্সের সবগুলো আর পাস্ট টেন্স শিখিয়েছি, পাস্ট টেন্স অবধি আসবো। তাহলে কত হবে, 5টা টেন্সের হবে, 5 4 20টা।
20টা সেন্টেন্স আমরা বলবো, দেখা যাক কত মিনিটে। হার্ডলি হয়তো 2 থেকে 2.5 মিনিট লাগবে, খুব সোজা দেখবে। সাপোজ ধরো রিড, চলো স্টার্ট, টাইম স্টার্ট। তোমরাও বাড়িতে কিন্তু এরকম প্র্যাকটিস করবে। আই রিড দ্য বুক, আই ডু নট রিড দ্য বুক, ডিড আই, সরি আমি একটু ডিডটাকে করে দিই, সরি নেক্সট আরেকবার। আসলে অনেক রাত হয়ে গেছে, এখন 2:30 বাজে, তাই একটুখানি কোথায় যেন একটু পাওয়ারটা চলে গেছে, ফ্যান বিনা ফ্যানে। চলো আরেকবার, লেটস ট্রাই। তো আই রিড দ্য বুক, আই ডু নট রিড দ্য বুক, ডু আই রিড দ্য বুক, ডু আই নট রিড দ্য বুক, আই অ্যাম রিডিং দ্য বুক, আই অ্যাম নট রিডিং দ্য বুক, অ্যাম আই রিডিং দ্য বুক, অ্যাম আই নট রিডিং দ্য বুক, আই হ্যাভ read the book, I have not read the book, have I read the book, have I not read the book, I have been reading the book, I have not been reading the book, have I been reading the book, have I not been reading the book. Very easy, simple past tense ধরো, I read the book, I did not read the book, did I read the book, did I not read the book. So very easy, তোমরাও বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে পারবে। ওকে চলো টাটা, অনেক রাত হয়েছে, গুড নাইট।